সুললিত কণ্ঠে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় নিবেদন রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى. وقال الله تعالى في موصية آخر في القرآن আমাকে শহীদ করো সেই মিছিলে যে মিছিলে আবু বকর ওমর ওসমান শহীদ হয়ে গেছে। আমাকে শামিল করো সেই মিছিলে যে মিছিলের নেতা আমির হামজা আল্লাহর কাছে যারা ছিল অতি প্রিয় আমাকে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের। দাউদপুর মোল্লাপাড়া দারুস সুন্নাহ সালাফি হাফিজে মাদ্রাসা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম অধিবেশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে আসার জন্য বসার জন্য যে রব্বে কারীম সুযোগ করে দিলেন, আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কথা তো বলবেন আমাদের ওলামায়ে কেরামরা, শুধু দোয়া নেওয়ার জন্য উঠেছি। আপনারা দোয়া দিবেন, যদি আল্লাহ চাই কিছু কথা বলবো। আমার কোনো শক্তি নাই, আল্লাহ যদি চাই কিছু কথা ইনশাআল্লাহ জবান দিয়ে বলার চেষ্টা করব। যে একটা করোনা আয়াত পাঠ করেছি, এই আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু কথা হবে। যে বলবে আল্লাহ যেন তাকে আমলের নিয়তে বলার, যে শুনবে আল্লাহ যেন আমলের নিয়তে শুনবার তৌফিক দিয়ে দেয়। আমরা সকলে বলছি আল্লাহুম্মা। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বললেন, যারা আমার নিয়ামত খাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে
করে আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করিয়া দিব। আর যারা আমার নিয়ামত খাবার পরেও যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তার নিয়ামতকে শুনিয়ে নিব। ও সম্মানিত ভাইয়ের আমার, যে আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়ে দিলেন, যে আল্লাহ আপনাকে দুইটা চোখ দিয়েছেন, যে আল্লাহ চলার মতন শক্তি আপনাকে দিয়েছে ভাইয়েরা আমার, সেই আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সময় একেবারে অল্প অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো না? রব্বুল আলামিন বললেন, বান্দা আমি যা তোমাদেরকে দিয়েছি তোমরা সেটা খাও, খাওয়ার পর আমার শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়া দেব। এমন এক পর্যায়ে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে দিন কায়েম হয়ে যাবে, বিচার যেদিন বসে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি সকলেই বলা শুরু করে দিবে, একটা মাত্র বাকি জান্নাতে যাওয়ার জন্য, একটা নেকির কারণে জান্নাতের দরজায় পৌঁছে তালা, আর জাহান্নাম বান্দার জন্য হয়েছে খোলা। আল্লাহ ডাকতে বলবেন, আল্লাহ যা যা, একটা নেকি দুনিয়াতে যদি অনেক আত্মীয় ছিল, ভাই ছিল, মা ছিল, বাবা ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল, যা যা একটা নেকি নিয়ে আয়। সেই দিন সন্তান একটা নেকির জন্য বাবার কাছে গিয়ে বলবে, বাবা ও আমার বাবা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্ট দেখতে পারো না, আমার কোনো দুঃখ তুমি দেখতে পারো না, বাবা একটা নেকি আমাকে দাও। বাবা ডাকে বলবে, ভাই আমার বাবাটা কেমন? এই কথা বলতে গেলে তো অনেক লম্বা হয়ে